ভাই আজকে পয়লা ফাল্গুন এবং ভালোবাসা দিবস। তো এই ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনটাকে আপনি কীভাবে দেখছেন এবং এই মুহূর্তের জন্য? আসলে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস এই দুটি একই দিনই পড়েছে। ফাল্গুন মাসের সাথে আমাদের যে বাঙালির যে পুরাতন সংস্কৃতি সেটা তো ওতপ্রোতভাবে জড়িত, সেটি নিয়ে তো কোনো সন্দেহ নেই। আর ভালোবাসা দিবসের পালনের যে ব্যাপারটা সেটা তো আসলে বিদেশি সংস্কৃতি। তারপরও আমাদের বাঙালি সমাজে, বিশেষ করে বাংলাদেশে, এটা ব্যাপকভাবে এটি মানুষের হৃদয় ছুঁয়েছিল। আমরা ইতিপূর্বে বিভিন্ন বছরগুলোতে ভালোবাসা দিবস খুব জোরেশোরে উদযাপন করা দেখেছি, কিন্তু এবারে যেটি আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে এই যে বাংলাদেশে যে ৫ তারিখের পর যে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে যে একটি ব্যাপক ট্রমা ছিল, একটা ভয় ছিল। অনেক সাধারণ মানুষের ট্রমা বা ভয়টা কিন্তু প্রকাশ করেনি, কিন্তু মানুষের মধ্যে যে ভয় ছিল এবং ট্রমা ছিল সেটি আজকের দিনে কিন্তু বোঝা যাচ্ছে। যার কারণে দেখেন যে রাস্তায় কিন্তু শুধু মানুষ আছে, কিন্তু কর্মমুখী মানুষ এবং যারা দৈনন্দিন কাজ করে সেই সকল মানুষই কিন্তু বেরিয়েছে। বিশেষভাবে যারা ১৪ তারিখে উদযাপন করার উদ্দেশ্যে বেরোয় বা পহেলা ফাল্গুন উদ্দেশ্য করে পালন করার উদ্দেশ্যে বেরোয়, সেই সকল তরুণ তরুণী বা আপামর জনগণ কিন্তু নেই। কারণ সে এই যে এতদিন ধরে যে ট্রমা ছিল, সেই ট্রমার স্মৃতিটা এখনও তাদের মাথা থেকে যায়নি। তবে আমি বিশ্বাস করি আগামী বছর হয়তো সেই ট্রমা থেকে বেরিয়ে নতুন সরকার এসে বাংলাদেশের আইন একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেয়ে হয়তো নতুন একটি পরিবেশ, নতুন সরকার তৈরি করবে এবং আগামী বছর এই দিবসগুলো যথাযথভাবে পালন হবে বলে আমি বিশ্বাস করি।